আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 7টা। বাইরের আকাশ দেখে মনেই হবে না বেলা 7টা বাজে, মনে হবে 11টা বেজে গেছে। রুটিটা হয়ে গেছে, কিন্তু রুটির এই গুঁড়োগুলো, আটার এই গুঁড়োগুলো ওভেনের ওপর পড়ে থাকলে না দেখতে বড্ড বাজে লাগে, আর রান্না করতে অস্বস্তি লাগে যতক্ষণ না ঝেড়ে নিই। বাঙালি মধ্যবিত্ত হাউসওয়াইফদের প্রধান কাজই হচ্ছে রান্নাবান্না করে বাড়ির সদস্যদের সামনে তুলে ধরা এবং নিজের পেটটাও চালানো। সকালে টেম্পারেচার দেখলাম 37 ডিগ্রি। 37 ডিগ্রি টেম্পারেচারে 7 ফুট বাই 11 ফুট রান্নাঘরে রান্না করাটা বড্ডই ঝামেলা। এটা ঝামেলার এবং কষ্টদায়ক, কিন্তু বাড়ির লোককে বললে চলবে না। বাড়ির লোকেরা বলবে আরও 5 জন করছে, তুমিও করবে। সুতরাং আরও 5 জন যদি করতে পারে, এটা ঝামেলার কষ্টদায়ক কী হলো? সুতরাং এই কষ্ট মুখে চেপে রেখি বাঙালি মধ্যবিত্ত বইয়েরা আনন্দের সঙ্গে আগেও করেছে, এখনও করছে। তাহলে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। পনির ছিল একটুখানি, পনিরটা কেটে নিলাম, আলুটা কেটে নিলাম। আর না, এখনও পনিরটা কাটিনি, পনিরটা কাটবো। আলুটা কেটে নিয়েছি, আলু পনির টমেটো দিয়ে একটা তরকারি করব। এইটুকুই পনির অবশিষ্ট ছিল। গত পরশুদিন আনা হয়েছিল, গত পরশুদিন রাত্রিবেলা একটুখানি হয়েছিল, আর একটুখানি অবশিষ্ট ছিল। আমি ভাবলাম ওটা দিয়ে একটুখানি আলুর তরকারি করে ফেলি। দুদিন রুটি করিনি, তোমাদের কাছে সব তো ব্লগটা যাচ্ছে। দুদিন রুটি করিনি, আর তোমার তারপরে দুদিন রুটি করিনি বলতে কি, কেউ রুটি খেতেও চাইছিল না সেরকমভাবে গরমে। আমি ভাবলাম আজকে একটুখানি রুটি করি। সাদামাটা হলেও তরকারিটা হয় বেশ ভালো। একটু পনির ভরতে তরকারিটা চেহারাটাই পুরো পাল্টে যায়। এই যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছি, এই ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর নামাবার সময় ঘিটা দিয়ে দিচ্ছি। এই ঘিটা ভারী সুন্দর হয়েছিল। অতগুলো ঘি করেছি, সব থেকে এই ঘিটা খুব ভালো হয়েছিল। তবে এই ঘিটা শেষের পথে, একদম অবশিষ্ট একটুখানি হয়তো 1 চামচ মতো পড়ে আছে। ঘিটা শেষ হলে তবে জায়গাটা পরিষ্কার হয়ে আবার নতুন করে একটু ঘি রাখতে পারবো। নাহলে সব ঘি রাখার জায়গাগুলো আমার সব জোড়া হয়ে আছে। ব্যাস হয়ে গেল পনির আলুর তরকারি। এইবার ব্রেকফাস্টটা দিয়ে আমি চলে যাব অন্য কাজে। আজকে মঙ্গলবার, ওই দেখো গরমে মাথা খারাপ, কি বলে দেখেছো? প্রভু বলছে ওই দেখো আমের শাখা এনে দিয়েছি। আর আমের শাখা দিয়ে কি হবে? বলছে আজকে তো বৃহস্পতিবার। আমি ভালো গরমে একজনকার যদি, আমি ভাবলাম আমারই মাথা খারাপটা হয়েছে। গরমের একজনের মাথা খারাপ কি দুজনের মাথা খারাপ হলে, দুটো পাক হলে ভালো থাকা যায়, কিন্তু একজনের মাথা খারাপ হবে না আর একজনের মাথা খারাপ হবে। হ্যাঁ, আমের শাখা নিয়ে এসে বলছে আজকে বৃহস্পতিবার আমের শাখা এনে দিয়েছি। চলো
ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, গরমে সন্ধ্যেবেলা মেজে রাখা হয় কিন্তু মাজা হয়নি। বাবু গুড মর্নিং। গতকাল এত গরম করছে না, মশারির ভেতর এত মশা। আগে বিগত 10 বছর আগে এত মশা ছিল না। আমাদের এই সামনে একটা ড্রেন হয়েছে, ড্রেনটার মধ্যে জল জমে থাকে, তারপর থেকে মশার উপদ্রব হলো। মানে সবাই বলতো আমাদের বাড়িতে খুব মশা, আমি না বুক ফুলিয়ে বলতাম যে আমাদের এখানে এত মশা নেই। সত্যি মশা ছিল না, এত মশা হয়েছে না। মশারির ভেতর থাকতে পারছি ঢুকে, না মশারির বাইরে বেরোতে পারছি। মশারির ভেতর থাকলে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, এবার বোধহয় মরে যাবো হার্ট ফেল করে। এত গরম করছে, মশারির মধ্যে হাওয়া ঢোকে বলো? প্রকৃতির হাওয়া নেই, প্রকৃতির হাওয়া এসে ঠান্ডা করবে তবে তো ঠান্ডা হবে। হাওয়া নেই, কি কষ্ট যে হচ্ছে। ঠান্ডা করো প্রভু। গুড মর্নিং। বাসি মুখেই বলে দাও আমার বন্ধুদের, বলো গুড মর্নিং। সুতির ড্রেস কিনতেই হবে। দেখি চলো। শীতকালে বাবা গো এনার্জি সকাল থেকেই যেন মালগাড়ি হয়ে যাচ্ছে মানুষ। শীতকালে লেপের মধ্যে থেকে কি ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে তুমি যখন একবার উঠে পড়ে একটা গরম চা খেয়ে নেবে, ব্যাস তারপরে ফুল স্পিডে কাজ করা যায়। খুব শীত করলো একটুখানি রোদে গিয়ে দাঁড়ালে বা চাদরের উপর চাদরের ভিতরে একটা সোয়েটার পরে দিলে, ব্যাস ম্যানেজ করা যায়। কিন্তু গ্রীষ্মকালকে ম্যানেজ করা যায় না, কোথাও শান্তি নেই। আমতলা জামতলা ফ্যানের তলা কোথাও শান্তি নেই। এই 42-43 দিয়ে কি লাভ হবে? একবারে দিয়ে দিচ্ছি 100। মানুষকে এরকম ভাবে দগদে মেরে লাভ নেই। 100 দিয়ে দিক, ঝামেলা মিটে যাবে। আর একবার নাতাটা ধুয়ে নিয়ে আসি, নিয়ে আর একবার দিয়ে নিই। গরমে আমি রুটি খাবো না, গরমে রুটি খেলে না শরীরটা কিরকম কষ্ট হচ্ছে।
এই সিলটা কাটতে পারছি না, একটু কেটে দিয়ে যাও তো। তাই গো, কি গন্ডগোল করে দিয়েছি, যাও মনে যাও। কি দিয়ে যাবে, এইটা কেটে দাও না। বাটি কয়, বাটি দিতে কাটলাম তো, সব শক্তি শেষ। দইগুলোকে না খুলে দিতে বলেছে, বুঝলেন? হ্যাঁ, খুলে দিতে পারছে, বাইরে বসাতে হবে জানো তো, ভিতরে দই বসালে হবে না। ঠিকই তো বসছে, আবার ভিতরে বসছে, কিন্তু খুলে দিতে বলেছে। এবারে খেজুরটা কেমন, এমন কেন? 8 থেকে 10 ঘন্টার মধ্যে বলে, নাহলে আমি ফুলে যাচ্ছে না, বলছি বলে আমার একবার ফুলে গেল, জানো দেরি হয়েছে বলে। তুমি বলো খুলো না খুলো না। এবারে খেজুর গুলো নির্মলকে বলবে কি দিয়েছে, খেয়ে দেবো শুকনো শুকনো খেজুর। খেজুর কি নিয়েছে, ব্যান্ড থেকে খেজুর কি ভিতরে খেজুর ঢুকে যায় নির্মল? হ্যাঁ, কোকিল ডাকছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। ওদের মধ্যে যদি ভাবতে পারতাম বসন্ত, এটা বসন্ত। ওই দেখ কোকিল ডাকছে। এই এখন খেয়ে এবার লেগে পড়ো শ্রাবণী। সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড, কটা রাউন্ড হয় আমাদের? ফার্স্ট রাউন্ড হচ্ছে ঘর দর ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড জল খাবার হয়ে গেছে, এবার থার্ড রাউন্ডে লাগবে। খেজুরগুলো বাজে কেমন, শুকনো শুকনো। তবে শুকনো যত খেজুর হয় ততই ভালো। কাট কাট খেজুরগুলো এবারে। কথা বলবো কি, আমার রাস্তা দিয়ে এত গাড়ি যায়। আর এখন টিপটা পরেছিলাম, টিপ চলে গেছে। এত ঘাম মুছলে টিপ যাবে না, একটু ঘাম মুছে মুছে টিপ পরে যাবে। ভাবছি সিঁদুর গুলে রাখবো, দিয়ে পরে ফেলবো। মা খালি পালে, মা থাকতো না, টিপ যদি না পরি মা রেখে যায়, হ্যাঁ স্ত্রী মানুষ, কপাল কেন খালি, কপাল কেন খালি। ধূর ছাতা, ওই ছোট ছোট টিপ থাকে না। এই খাচ্ছি, এবার খালি জল খেয়ে যাবো। জল খেয়ে যেন আস মিটছে না বলো, খালি মনে হচ্ছে জল খায় জল খায়। আমার মতন মানুষ ওই মাজা ফুটি কোনোদিন ভালোবাসতাম না। এবার যেন মাজা, কালকে কুচুম একটা মাজার বোতল নিয়ে এসেছে, আমাকে একটু দে তো, বলে ঠান্ডা আছে কিন্তু। আমি তুই দে না আমাকে একটু। খাচ্ছি, কি ভালো লাগছে খেতে। কিন্তু আমার ওসব খাওয়া বারণ, আর আমি ওসব ভালোবাসি না। ওকেও বারণ করে সব খাবি না, তার থেকে অন্য শরবত করে খাবি, লেবু দিয়ে শরবত করে খাবি, তাও ভালো। ওসব ভালো নয়। 3 টাকা প্রোডাকশনে খরচা, 30 টাকা লাভ হয় ওদের। খালি জল খাই, খালি জল খাবো। তরকারিটা করেছি, যদি খিদে পায় তাহলে, যদি দেখি গাড়ি চলছে না, একটু কিছু খেতে হবে, একটু তরকারি খাবো, একটু শসা খাবো, ব্যাস হয়ে যাবে। চলো। মা এঁচড় কুটে দিয়েছে, প্রভু এঁচড় পেরে দিয়েছে, এঁচড় কুটে দিয়েছি। এঁচড়গুলো আর খাওয়া যাবে না, এবার ভিতরে বড় বড় দানা হয়ে যাচ্ছে। কিন্তু অত কি করবো, অত কাঁঠাল কি করবো। দেখো আলমারিটা জায়গা করে রেখে দিয়েছে, মা ওষুধের জায়গা খুঁজে পাচ্ছে না। মা জানলায় রেখে দিয়েছিল, জানলাটা ঝাঁটও দেওয়া যাচ্ছে না, পোছাও যাচ্ছে না, ওই জন্য জানলাটা পরিষ্কার করে ওষুধের আলমারিতে রেখে দিয়েছি, খুঁজে পাচ্ছে না। পেয়েছো? চলো রান্নাঘরের আপডেট দিয়ে দিচ্ছি। চলো, এখানে মোটামুটি রান্না করে ফেলেছি। আর প্রচন্ড গরমে প্রচন্ড ঠান্ডা, জানো তো আমার হিমোগ্লোবিনটা কমে যায়, তাই কুলেখাড়া খাবে জানো। খুব যাদের হিমোগ্লোবিন কমে যায় না, তারা প্রচন্ড গরমে সপ্তাহে 3 দিন খাবে। আমাকে ওই অ্যাপেলো ডাক্তারই একটা এমডি, মানে জুনিয়র, জয়ন্ত শর্মার জুনিয়র ছিলেন,
উনি বললেন যে হিমোগ্লোবিন কম, আপনারা তো গ্রামে থাকেন, কুলেখাড়া খেতে পারেন না, ওই জন্য এই দেখো এইটা করবো, অল্প হয়ে যাবে, মাকে একটু দেবো, আমি একটু খাবো, মা বেশি খাবে না, মায়ের হাই প্রেশার। এখানে মাছ তোমার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছটুকু আর হবে, তাছাড়া মোটামুটি রান্না হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে, ভাতটা এইদিকে দিয়ে দেবো, এই গ্যাসটা খুব একটা ভালো জ্বলে না, ওই জন্য ফুটে গেছে, এইদিকে দিয়ে দেবো, বন্ধ করে দেবো, আর এই দিকটাই মাছটা করে নেবো। চলো বিগত কত দিনের বেশ কয়েকটা দিনের কমেন্ট সেকশানে দেখছি যে অনেকেই বলেছো শ্রাবণী, কেউ বলছো শ্রাবণীদি যে পর্তুলিকা গাছ বসিয়েছি, গাছে ঝাড় হয়নি। গতকাল কমেন্ট সেকশানে একজন বলেছো পর্তুলিকা গাছ বসিয়েছি, গাছগুলো ঝাড় হচ্ছে না। এদের আসলে জানো তো পর্যাপ্ত পরিমাণে জল আর রোদ দুটোই দরকার। তার সঙ্গে তো তোমার খোল পচার জল সপ্তাহে 2 দিন করে দেবে, এবং খোল পচার 2 দিনের বেশি ভেজাবে না। আর যেসব কলা তারপরে আনাজের খোলা যেসব ফেলে দাও সেগুলো একটা ড্রামে ভিজিয়ে রাখবে জল দিয়ে, সেটাও একটুখানি তোমার ওই 5:1 রেশিও মেনটেন করে একটু করে গাছের গোড়ায় দেবে সপ্তাহে 1 দিন, দেখবে কত সুন্দর হয় গাছগুলো। কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ আর জল দুটোই কিন্তু দরকার। এই দেখো যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, তোমাদেরকে সব কথা বলিনি এবং সব কথা বলাও সম্ভব নয়। আমার ওই গ্যাস ওভেনের ডান দিকের ওভেনটা একদমই জ্বলতো না জানো, ওই জন্য মাঝে মাঝে মাথা গরম হয়ে যেত। একটা গ্যাসে প্রায় রান্না করেছি, জ্বলছেই না, একদমই জ্বলতো না। অনেক ডাক্তার দেখেছি কিন্তু জ্বলে না, ও ব্যাটা একদমই জ্বলতে চায় না। আসলে আমার কপালটা এইরকম জানো তো, যতগুলো ওভেন নিয়েছি একটা না একটা ঠিক ওভেনের মানে ওই যে ইয়েটা হয় না সেটা ভালো জ্বলে না। আর ওই জন্য ইন্ডাকশান নিয়েছি, একটা ইন্ডাকশান নিয়েছি, জানি না ব্যাটা আবার কী খেল দেখাবে। নেওয়া হয়েছে তোমার অনলাইনে কেনা হয়েছে। এই ইন্ডাকশানটা হলে কি হয়, তোমার একটু দুধ গরম হয়ে গেল, সকালবেলা চা গরম হয়ে গেল, তার সঙ্গে তুমি ওই যে একটা গ্যাস একদমই জ্বলতো না, একটা গ্যাসে যদি ভাত বসাতাম না, একটা গ্যাসে আর কিচ্ছু করা যেত না। সুতরাং আর একটা জিনিস না হলে না তাড়াতাড়ি করে হচ্ছিল না, যেদিনকে তাড়াতাড়ি করে দরকার সেদিনকে হচ্ছিল না। আমি বললাম না, আগে একটা ছিল, ওই ওপরে বাসন রাখার জায়গা ছিল, গ্লাস পড়ে গিয়ে তোমার ওই ওপরে গ্লাসটা ভেঙে গেছিলো, তারপরে আর সারানোও হয়নি আর কেনাও হয়নি। আমি বললাম যে না, একটা কিনতেই হবে। তা বাড়ির সবাই বললো যে হ্যাঁ একটা কিনলে ভালো হয়। এটাতে একটুখানি দুধ গরম কি চা গরম কি ভাত বসিয়ে দিলাম, একটা স্টিলের হাঁড়ি আমাকে কিনে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে। অনেক দিনকার আশা পূর্ণ হলো। চলো ইন্ডাকশানটাকে কোথায় বসালাম তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো দুপুরবেলা রান্নাঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, ওদিকে কাপ ডিশ সব ঠিকঠাক করে রেখেছি সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য। এখানে সে ঘড়াটা ছিল না দেখেছো, যে ঘড়াটা দিয়ে জল দিয়ে আমি রান্না করতাম, এইখানটা রেখেছি। এখানেই মানে ব্ল্যাক পয়েন্টটা এখানেই করা ছিল বরাবরের জন্যই। এই দেখো ভালো হয়েছে। গ্যাসের মধ্যে দুধ রাখলে দুধ হয়তো তোমার মনে থাকলো না, তুমি বসিয়ে রাখলে ব্যাস দুধ ফুটে 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 মরে গেল। এতে কি মরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আগে আমার ইন্ডাকশান ছিল যখন কুচুম অনেক ছোটো ছিল, মানে দুধটা ফুটে ফুটে মরে যাওয়ার মানে চান্সটা কম আছে। তারপরে দুধ উতলে গিয়ে নোংরা হওয়ার, গ্যাস নোংরা হওয়ার চান্সটা কম আছে। আর এদিকে চলো ইন্ডাকশান দেখিয়ে দেওয়া হয়ে গেল, কাপ ডিশ দেখে দিয়েছি। আর এদিকে দেখো কুলেখাড়াটা যে সিদ্ধ করেছিলাম, ভাত খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে কুলেখাড়াটা খাই। চলো কুলেখাড়াটা কিন্তু তোমরাও কিন্তু খাবে জানো, এই গরমে যাদের হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে গেলে প্রচুর প্রচুর পরিমাণে শরীর দুর্বল লাগে। সংসার তো ছাড়বে না, তাই আমি পজিটিভ জিনিস যেটুকু পাই তোমাদের সঙ্গে সেটুকু আমি শেয়ার করি। এই দেখো বাড়ি নিঝুম, আমি শুধু আছি। আজকে গলাটা খুব ব্যথা ব্যথা করেছে, গলাটা শুনেই বুঝতে পারছো গলাটা একটু ব্যথা ব্যথা করেছে। কালকে অবশ্যই গান শোনাবো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।